11 মাইল লম্বা ও 2 মাইল চড়া এই পাহাড় কেটে গেলেও 2 দশকে গড়ে উঠেছে কাশবন নামের পার্ক ও রিসর্ট, ব্লু ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, ডাইনোসর পার্ক, ম্যাজিক প্যারাডাইস। নির্মাণাধীন আছে আরও বেশ কিছু বিনোদন কেন্দ্র। এছাড়া এ পাহাড়ের টিলা কেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সিসিএন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ফিজিক্যাল কলেজ সহ নির্মাণ হয়েছে সরকারি ও বেসরকারি নানা স্থাপনা। কুমিল্লা জেলার প্রায় 3000 একর এলাকা জুড়ে রয়েছে পাহাড়, যার মধ্যে লালমাই অন্যতম। পাহাড়টির অধিকাংশ জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় প্রয়োজনে অপ্রয়োজনে মাটি কেটে বনভূমি উজাড় করছেন স্থানীয়রা। আগামী 10-12 বছর পরে আমরা এই পাহাড় দেখতে পারবো না। বাড়িঘর হইতে আছে, প্রতিষ্ঠান হইতে আছে, দোকানপাট হইতে আছে, এগুলো মানুষের মাটি কাটে, কারণ ছাড়া কি আর করে। দুর্বৃত্তরা আছে কিছু টাকার বিনিময়ে হারাসুপল হয়ে যায়। ইতিহাস ও প্রকৃতি রক্ষায় পাহাড় সংরক্ষণ জরুরি, তাই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। লালমাই ময়নামতির এই পাহাড় শ্রেণীকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের সচেতনতার দরকার রয়েছে। অপ্রয়োজনে এই অঞ্চলে কোনো ধরনের স্থাপত্য এগুলি না করা দরকার। পাশাপাশি এইখানে যারা বসবাস করছে তাদেরকে এটার ইম্পর্টেন্ট বোঝানো দরকার যে এই অঞ্চলটা কিন্তু একটা প্রাকৃতিক বায়োম। পরিবেশ অধিদপ্তর গত 1 বছর যাবৎ প্রায় 4টার মতো মামলা করছে, এনফোর্সমেন্ট মামলা করছে, জরিমানা করছে, এবং আমরা প্রতিনিয়ত এটা করে থাকি। পাহাড় ও বনভূমি বাঁচাতে ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। পাহাড় কাটার কোনো সুযোগই নেই। আপনি দেখেন এরকম করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান করতে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও তারা কাটছে এবং এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আমরা এখানে কোথাও কাউরে কোনো ব্যক্তিকে ছাড় দেওয়ার পক্ষে না। পাহাড়গুলো আসলে ব্যক্তি পর্যায়ে কাটার চেয়ে প্রাতিষ্ঠানিকভাবে পাহাড় ধ্বংস বা পাহাড় কর্তন বেশি হচ্ছে। যেটা আমি বলতে চাই যে যখন কোনো প্রতিষ্ঠান করার জন্য জমি অধিগ্রহণ করা হবে, জমি নির্ধারণ করা হবে, তখন যেন আমরা পাহাড়ি জমি এবং বনভূমি বাদ দিয়ে আমরা সাইট সিলেকশন করি। পরিবেশবিদদের মতে এভাবে চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যে লালমাই পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পাহাড়ের বেশিরভাগ টিলা এরই মধ্যে সমতল ভূমিতে রূপ নিয়েছে। এটি সংরক্ষণ জরুরি, তাই লালমাই পাহাড় রক্ষায় সরকারের সঙ্গে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদেরও। মাসুদ আলম, এখন, কুমিল্লা।